আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। গতকালকে জিম্বাবু ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের যে খেলাটা ছিল ভাই, সত্যি কথা বলতে টি-20 বিশ্বকাপের ইতিহাসে এটা সেকেন্ড হাইয়েস্ট রান গেটার, সেটা ওয়েস্ট ইন্ডিজ এক্সিকিউট করতে সক্ষম হয়েছে। তো ভাই দেখুন, ওয়েস্ট ইন্ডিজ অথবা জিম্বাবু হোক, তারা উইন হোক অথবা পরাজিত হোক, ইট ডাজেন্ট ম্যাটার। এটা আমাদের ম্যাটার করে না, কারণ আমরা অ্যাজ এ বাঙালি হিসেবে আমাদের দলটি নাই, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতে আছি এই মুহূর্তে। সুতরাং আমরা একটি দিক দিয়ে খুশি থাকতে পারি। সত্যি কথা বলতে আমরা জানি যে ইন্ডিয়া আমাদের উপরে অনেক হেনস্থা করেছে, ইন্ডিয়া আমাদের উপর অনেক আধিপত্য চালাইতে চায়, বিদয়ী আমরা এই মুহূর্তে অনেকটা হ্যাপিনেস এবং খুশি থাকতেই চাই ক্রিকেট ফ্যানরা। তো ইন্ডিয়া সবচেয়ে যতটা চাপে না জিম্বাবু, তার চেয়ে বেশি চাপে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার নিজের ঘরের মাঠে এমন চাপে পড়ছে, সেই চাপের চোটে একেবারে সেই বুড়িগঙ্গা নদীর ভিতরে যায় পড়বে, এরকমটা অবস্থা। তো দেখুন, সুপার 8-এ এখন চলতে আছে খেলা, এবং সেই জায়গায় কিন্তু সুপার ফ্লাইনে ছিল সেই জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, দেন আদার্স টিম। তো এইখানে সবচেয়ে আর কি এই মুহূর্তে সুপার 8-এ ইন্ডিয়া ঘরের মাঠে যে একেবারে যে চাপের ভিতরে পড়ছে, সেটা আসলে উঠে যে দাঁড়াবে, সেটা একেবারে খুবই কঠিন হয়ে দাঁড়াবে তাদের। কিন্তু ভাই দেখুন, ইন্ডিয়ার এই মুহূর্তে তারা যেন বিজয় নেয়, কারণ দেখুন তারা কিন্তু একটি ম্যাচ অলরেডি পরাজিত রেজিস্টার করেছেন। এখন সামনের দিকে যে খেলাগুলো পড়বে, 26 তারিখে জিম্বাবুয়ের এগেনস্টে যে খেলাটা পড়বে, এটা জিতবে কি জিতবে না সেটা নিয়ে তো কনফিউজ। যদি ঠগে তাহলে কিন্তু ইন্ডিয়া বা যদি ঠগেও আর যদি জিতে তারপরেও খেলা পড়বে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ভালো ব্যবধানে জিততে হবে, সুপার ইকুয়েশন জিততে হবে, তাহলেই নাকি ইন্ডিয়া পরের সেমিফাইনাল উঠতে পারবে। তো তারা এখন সমীকরণের ভিতর পড়ে গেছে বাংলাদেশের মতো। তো ভাই দেখুন, তারপরে আবার খেলা আসবে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সাউথ আফ্রিকার, সেখানটায় একটা লেভেলে থাকতে হবে। ইন্ডিয়া এরকম একটা চাপের ভিতরে আছে, সবচেয়ে বেশি চাপে আছে ইন্ডিয়া। এই ইন্ডিয়া এই প্রোপাগান্ডার টিমটা যেন ফাইনালে যাতে না উঠতে পারে, সেদিকে ফোকাস রাখাটা আমাদের দ্রুত উচিত। তো যাই হোক, ইন্ডিয়া ঠকলে আসলে একটা অন্যরকম শান্তি পাই আমরা, সেটা অ্যাজ এ বাঙালি হিসাবে। তো বাঙালিদের জন্য শুভকামনা থাকবে, যেহেতু আর কোনো যেন এই ধরনের স্টেটমেন্ট না দেয়। কারণ ভাই দেখুন, এই যে আমরা খেলতে পাইতাছি না, আসলে খুবই দুঃখজনক। তো যাই হোক, আগামী বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। দেন অবশ্যই জিম্বাবুর জন্য এক্সট্রা শুভকামনা থাকবে। 26 তারিখের জন্য শুভকামনা থাকবে। 26 তারিখে যেন একটা ঈদ যেন বয়ে আনে, আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইন্ডিয়া পরাজিত করুক, এবং শুভকামনা থাকুক জিম্বাবুয়ের জন্য। আর জিম্বাবু আসলে সুপার এক্সাইটেড ছিল, দ্যাটস অল।